খসড়া ভোটার তালিকা নিয়ে শুনানি শুরু শনিবার। কোথায় হবে, কাদের ডাকা হবে, জানালো নির্বাচন কমিশন। পশ্চিমবঙ্গে ভোটার তালিকা চূড়ান্ত করার আগে বড় পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। খসড়া তালিকা প্রকাশের পরে এবার শুরু হচ্ছে ভোটারদের শুনানি। যাদের তথ্য পুরনো তালিকার সঙ্গে মেলেনি তাদের প্রথম দফায় ডেকে পাঠানো হবে। সেই লক্ষ্যেই রাজ্য জুড়ে চলছে প্রস্তুতি। প্রায় 10 লক্ষ নোটিশ জারি করেছে নির্বাচন কমিশন। পশ্চিমবঙ্গে ভোটারদের খসড়া তালিকা ইতিমধ্যেই প্রকাশ করেছে নির্বাচন কমিশন। এখন চলছে শুনানির জন্য সংশ্লিষ্ট ভোটারদের নোটিশ পাঠানোর কাজ। কমিশন সূত্রে জানা গেছে, এখনো পর্যন্ত প্রায় 10 লক্ষ নোটিশ জারি হয়ে গেছে। আগামী 27শে ডিসেম্বর থেকে রাজ্যে ভোটারদের শুনানির কাজ শুরু হবে। সেই প্রস্তুতি এখন চলছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর। কমিশন সূত্রে খবর, 2002 সালের ভোটার তালিকার সঙ্গে যাদের কোনো ম্যাপিং করা যায়নি, প্রথম পর্যায়ে তাঁদের এই শুনানির জন্য ডাকা হবে। রাজ্যে এমন ভোটারের সংখ্যা প্রায় 30 লক্ষ। শুনানি কোথায় হবে তাও ঠিক করেছে কমিশন। সিইও দপ্তর সূত্রে জানা গেছে, কলকাতার বিভিন্ন সরকারি অফিস এবং কলেজ বিল্ডিংয়ে ভোটারদের শুনানি হবে। জেলার ক্ষেত্রে এই শুনানি চলবে বিডিও অফিস এবং ব্লক স্তরের বিভিন্ন দপ্তরে। সংশ্লিষ্ট এলাকার ডিইওর সঙ্গে আলোচনা করে ইআরও রায়ের শুনানি কেন্দ্রের জায়গা চূড়ান্ত করবে। ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর প্রক্রিয়াকে আরও স্বচ্ছ রাখতে প্রায় 4,000 মাইক্রো অবজারভার নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। ইতিমধ্যেই তাঁদের নোটিশ পাঠানো হয়েছে। সিইও দপ্তর সূত্রে খবর, আগামী বুধবার কলকাতার নজরুল মঞ্চে 2 দফায় এই মাইক্রো অবজারভারদের প্রশিক্ষণ দেওয়া হবে। মাইক্রো অবজারভারদের মূল কাজ হবে ভোটারদের শুনানি পর্বে কমিশনের হয়ে নজরদারি করা। কমিশন সূত্রে জানা গেছে, এই মাইক্রো অবজারভারেরা সকলে কেন্দ্রীয় সরকারি কর্মী। গত 12ই ডিসেম্বর সিইও দপ্তর মাইক্রো অবজারভার নিয়োগের অনুমতি চেয়ে কমিশনকে চিঠি দিয়েছিল। পরে সেই অনুমতিও পাওয়া যায়। বিভিন্ন কেন্দ্রীয় সরকারি প্রতিষ্ঠান থেকে এই নিয়োগ করা হচ্ছে। কমিশন সূত্রে আরও জানা গেছে যে যারা মাইক্রো অবজারভার হিসাবে নিয়োগ করা হচ্ছে তারা সকলেই পশ্চিমবঙ্গের বাসিন্দা। প্রথমে জানানো হয়েছিল প্রয়োজনে অন্য রাজ্যের কেন্দ্রীয় সরকারি কর্মীদেরও আনা হতে পারে, তবে সোমবার সিইও দপ্তর স্পষ্ট করে জানায়, এই দফায় নিয়োগপ্রাপ্ত সকল মাইক্রো অবজারভাররাই এই রাজ্যেরই। এই আবহে মাইক্রো অবজারভার নিয়োগ নিয়ে প্রশ্ন তুলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ও তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার নেতাজি ইন্ডোরে দলীয় বুথ স্তরের এজেন্টদের নিয়ে সভায় তিনি অভিযোগ করেন, মাইক্রো অবজারভার পদে দিল্লির লোক নিয়োগ করা হচ্ছে। মমতার বক্তব্য, তিনি শুনেছেন কেন্দ্রীয় সরকারের অনেক কর্মীকে এই কাজে আনা হয়েছে। তাই প্রতিটি এলাকায় কারা নিয়োগ পেয়েছেন, তারা কোন দপ্তরে কাজ করবেন এবং কোথায় থাকবেন, সব তথ্য